আমার বাবা যে বাড়িটি করেছেন সেটা 3 তলা। সেখানে আমার পছন্দের করা একটাও রুম নেই। তাকে যদি কখনো বলতাম এটা এমন না, অন্যরকম করো, তিনি একদিন হুট করে বলেই ফেললেন, এটা তো তোমার বাড়ি না, তোমার বাড়ি তোমার পছন্দ মতো করে নিও। এখানে তো মাঝে মাঝে বেড়াতে আসবে, সেটুক সময়ের জন্য এমন না হলেও চলবে। আমি সেদিন চুপ করে গিয়েছিলাম। আমার শ্বশুর বাড়িতেও একটা বাড়ি করা হয়েছে, সেটাও 4 তলা। কিন্তু বিয়ের পর থেকে স্বামীর চাকরির জন্য ঢাকাবাসী হওয়ায় ওই বাড়িতে অতিথি হিসেবে যাওয়া হয়। ওখানে আসলে আমার বলতে কিছু নেই। এর বিষয়টা আরো মারাত্মক। যেখানে আমি থাকি সেই বাসাটাও পুরোপুরি আমার হয়ে ওঠেনি। দুই একটা মতের অমিল হয়ে গেলে দুই একবার বাসা থেকে বের করে দেব, অথবা যেখান থেকে এসেছো সেখানে চলে যাও, এমন অনেক কথাই শুনতে হয়েছে। ভালোবাসার গল্পের আড়ালে যে হুট করে বলা কথাটা কানে আজীবন ঝুলে থাকে। তাহলে বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে? এত বড় পৃথিবীতে আমি বা আমার মতো অনেক মেয়েই আশ্রিত, নিজের বলে কিচ্ছু নেই। আমার আজীবন স্বপ্ন আমার একটা বাড়ি হবে, সেই বাড়িটা আমার মনের মতো করে সাজানো হবে। বাড়ির সামনে একটা বাগান বিলাসী ঝোপ হবে, ড্রয়িং রুমের এক কোণে পা ছুঁয়ে বই পড়ার মতো একটা ডিভান থাকবে। আমার পরে সেই বাড়ির উত্তরাধিকার সূত্রে আমার মেয়ে পাবে, ওর হাত দিয়ে ওর মেয়ে। যেন ওদের কেউ কোনোদিন বলার সাহস করতে না পারে এই বাড়িটা তোমার না, অথবা কখনো পায়ের নিচের মাটিটা যেন আলগা না লাগে। 3.5 হাত স্থায়ী বাড়ির আগে এই মর্তলোকে সেই বাড়িটাকে আমি আদৌ গড়ে উঠতে পারবো কখনো? সেই উত্তরটা আমার এখনো জানা নেই।